তুমি আমার চোখের দিকে তাকাও, তাকে সত্যটা কও, কও যে তারা জোর করে বিয়ে দিতেছে। এটা আমি সবার সামনে কইতাছি, আমার পরিবার আমারে জোর কইরা এই বিয়া দিতাছে না। খারাপ করতেছো, নষ্ট হয়ে যাবো কিন্তু সবকিছু, বুঝছস? দেখ আজকে রাতটা গেলে কিন্তু আমি তোর কখনো ফেরত পাবো না। কার লগে ডুবাবি তুই? সত্যিটা কয়ে একবার একবার কো। আমার পরিবার যা করে আমার ভালোর জন্যই করে, তারা কোনো সময় আমার জন্য ভুল সিদ্ধান্ত নেয় না। লক্ষ্মী বানা আমার, বুঝে গেছি আমি, তোর জোর করে কইতেছে না এটি, ইচ্ছা করে কইতেছিস না তুই, মিশা কথা কো শিখে গেছিস না? আমার দিকে চা, চা আমার দিকে, এবার বলে মিশা কো আমার চোখের দিকে চা, তুই ক, তুই ক, তুই আমার ভালোবাসা না ক। আমি আপনারে ভালোবাসি না। আজকে আমার বিয়া, আজকে আমার বিয়ার দিন, আর আমার বিয়ার দিন আপনি যা করতেছেন ঠিক করতেছেন না। যান যান, আমাকে বাড়িতে যান। তোমার নামে স্বপ্ন বুনি জানো না, আলতো ছোঁয়া মন আবেগী বোঝো না, মন মহলে ভাসি ডুবি এসো না, এসো না। রাজা রানীর গল্প এ স্বপ্ন নয় গল্প, শোনো না, শোনো না। রাজা রানীর গল্প এ স্বপ্ন নয় গল্প, শোনো না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই সমস্যা কি আপনার? বিশ্বাস করেন আমার দোষ না, সুমন দোষ করছে, শাস্তি দিয়ে দিছি। কিছু বলবেন? হ্যাঁ? কিছু বলবেন? না তো। তাহলে সরেন। শোনেন, এই মাত্র না আপনি আমারে বললেন কিছু বলবেন না, আবার কেন ডাকছেন? একবার কি বলছি কিছু দিব না? কি দিবেন? এটা কি? এটা পরীক্ষার সাজেশন, মনে করে একবার পড়েন, কিছু একটা কমন পড়বো। এটার মধ্যে কি আছে জানি না। আপনি জানেন না এটার মধ্যে কি আছে, আমি এটা দিয়ে কি করবো? পড়ালেখা জানেন তো আপনি নাকি? হ জানি। এটা লোক একটু পড়ালেখা করেন, জান।
আব্বা কি দেখস তুই? তুই যা দেখস ওটা দেখস? তোর পাশেরটা। ও দেখ। অনেক হইছে, চল এখন বাড়ি যাবো। এখন না, আর একটু পরে যাবো। ও বুঝছি, আপনি কেন বাড়ি যাইবেন না। এইবারে লাইলি তার মজনুর জন্য অপেক্ষা করে। হ্যাঁ হ্যাঁ, সব সময় একটু বেশি বুঝতে থাকো। হ্যাঁ, আমি একটু বেশি বুঝছি। এই আমার পায়ের মধ্যে না মনে হলো কি একটা বড় মাছ কামড় মারছে। মাছ নারী বান্ধবী, এটা মনে হয় অন্য কিছু। সব সময় বেশি কথা। তুমি এসে কেন আইছো? এলাকার মানুষ দেখলে তো কেলেঙ্কারি হয়ে যাবো। এটাই তো স্যার, এলাকার মানুষ দেখবো, দেখতে তোর বাপের কো, তোর বাপে তোর আর আমার বিয়ে দিয়ে দিবি। খুব শখ লাগছে বিয়ে করার না? সকাল থেকে দেয়া করছে, সব দেখবি বিয়ের পরে। সোহেলের খবর পাওয়া গেছে? সোহেল আসে নাই কেন? তারা তো যাইবে। এই ধরো। কি রে মা, আরে আর কতক্ষণ গা ধুবি? ঠান্ডা লেগে যাবো তো। আপা এই যাও নে, আইতাছি, তুমি বাইরে যাও। তাড়াতাড়ি আয়। তুমি এত কোরবানি নিছে কেমন দুধ আসিলা? শ্বাসটা কেমনে? এই শ্বাস নিছো? নিছি তো। তোমার শরীর দিয়ে আমি নিয়ে নিছি। অনেক হইছে, এখন যাও। নায়ক স্টাইল, বুঝছো না? তো যাও এখন। কেমন লাগে? যাইতে কইছি। নাকি এমন লাগে একটা জীবন মরণ ডুব দাও। লক্ষ্মী মা আমার মাগো, এই ছেলেটা পাগলের মতন কি সব বলতেছে। সে বলতেছে আমরা নাকি জোর করে তোমার বিবাহ দিতেছি, আরো বলতেছে তার হাতে তোমার তুইলা দিতে নাইলে সে নাকি সবার কল্লা ফেলা দিবে। দেখো শোনো কি বলে। আমার পরিবার আমারে জোর কইরা বিয়া দিতাছে না। গরুর মাংস পাকাইতে পারস? গরুর মাংস? হ্যাঁ। হ্যাঁ, পারি তো। কত কেমনে পাকায়? প্রথমে সব মশলা দিয়ে কষাইতে হয়, তারপরে পানি দিয়ে সিদ্ধ করতে হয়, তারপরে চুলায় বসায় রাখলে হয়ে যায়। রসুন দিবি না? রসুন তো প্রথমে ওই মশলার সাথে দিই। আস্তা রসুন? আস্ত রসুন কেন দিন? গরুর মাংসে যখন পর্যাপ্ত মশলা দিবি, ঠিক মতো জাল করবি, ওটা বড় মজা। কিন্তু যখন গরুর মাংসে আস্তা রসুন দিবি, ওটা ভালো, ওটা বড় ভালোবাসা। তোমার মনে কি কোনো ডর ভয় নাই? আজকে তো ডাব্বা দেখতো কি হইতো, কেলেঙ্কারি হয়ে যেত। কি হইতো? তোর আব্বারে কইতাম মাইয়ারে আমি ভালোবাসি। রাজার মা, পোলার যদি ভালো চাও ওরে তাড়াতাড়ি শুধরাও, নাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাইব। তখন কিন্তু আমার কোনো দোষ দিতে পারবা না। তারপরে তোর আব্বার সামনে ক্ষেতের মধ্যে মানুষ দেখবো। তোমার নামে স্বপ্ন বুনি জানো না,
তো ছোঁয়া মন আবেগী বোঝো না মন মহলে ভাসি ডুবি এসো না এসো না রাজা রানীর গল্প এ স্বপ্ন নয় গল্প শোনো না শোনো না রাজা রানীর গল্প এ স্বপ্ন নয় গল্প শোনো তোমার মাইয়া ওই ফকিন্নি ফুলা রাজার লগে ফষ্টি অষ্টি করতেছিল আমি হাতে নাতে যায় ধরছি ভাই কি করছো এটা? যা করছি ঠিকই করছি ভাই ফকিনের পোলা রাজার লগে কি কইতাছে সে? তুমি ওর কথা তাল মিলাইতেছো হ্যাঁ ও যাই কোনো তাই তুমি বিশ্বাস করলা আমি আমার মায়ের চিনি না এই তোর বাপরে কয়া দে সব কথা মিথ্যা কয়া দে তোর বাপরে ক যা কইতাছে সত্যি কইতাছে আমি রাজারে ভালোবাসি মাইয়া বিয়া তো তোমরা যদি নানা কাটে যাই করো আমি রাজার অনেক ভালোবাসি মুখ থেকে বাইর করে দেবো ফাজিল মায়া কোন আমার মান সম্মানের দিকে কোনো খেয়াল নাই যা খুশি তাই করে বেড়াবে। এই তুমি তোমার বাইরে ফোন দাও, সে একটা পাত্রের কথা বলছিল না প্রবাসী, তার বলো আমি রাজি, কিন্তু 1 সপ্তাহের মধ্যে বিবাহ হইতে হবে। তুমি সেদিন কইলা মাইয়ারে পড়াবা তুমি চাকরি করবা দুনিয়ার কথা কইলা আজকে তুমি সব ভুলে গেলা আমার মায়ের তো পড়া শেষ হয় নাই তুমি কই পড়া শেষ করে দিলা মা আব্বা যেই কথা বলছে এটাই শেষ কথা এরপর আর কোনো কথা হইব না আঙুল নামাও, আঙুল নামাও। আমার কথার এক চুল যদি এদিক সেদিক হয় সবার আগে বিপদে পড়বা তুমি। আরে যে খুব প্রীতি না, রাজার সাথে খুব প্রীতি চলতেছে। আপনি রাজারে ভালোবাসেন, সে আপনারে ভালোবাসে, বাসুক, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনিও যদি তারে ভালোবাসেন তাহলে আশা করি আপনি কোনো সময় চাইবেন না যে সেই বয়সে মরে যাক। একটু যদি এদিক সেদিক আমি কিচ্ছু দেখি বা শুনি, রাজার ওর মারে মাইরা 14 হাত মাটির নিচে গাইরা রাখুম, আমি সেটা করুম, এটা আপনি জানেন। সামলায় রাখো তোমার মায়ারে। ra 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 ra